আমরা হচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ঢাকা 17-র আইন সহায়তা কমিটি থেকে সুপ্রিম কোর্টের আইনজীবীরা সবাই এখানে সমবেত হয়েছি। ঢাকা 17-র জনাব তারেক রহমান আমাদের এই আসনের সংসদ সদস্য প্রার্থী, তার জন্য ধানের শীষ মার্কায় ভোট এবং দোয়া চাওয়ার জন্য আমরা সবাই সমবেত হয়েছি। বিএনপি একটা এমন একটি দল যেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং দল মত বর্ণ ধর্ম সমস্ত কিছু নির্বিশেষে এই দলটা একটা ইনক্লুসিভ রাজনীতির কথা বলে। তো সেই জন্য আমরা এই দলটাকেই বেছে নিয়েছি। পুনরুদ্ধার করেছে এই দলের নেত্রী তিনবারের আপোষহীন প্রধানমন্ত্রী এবং যিনি কোনো আপোষ করেননি ন্যায়ের প্রশ্নে, এবং গণতন্ত্র পুনরুদ্ধার করেছে আমাদের বেগম জিয়াউর রহমান। এবং আমরা সেই গণতন্ত্র রক্ষার উদ্দেশ্যেই আজকে আমরা নেমেছি আইনজীবী সমাজ। এবং আমরা জানি ফ্যাসিস্ট সরকারের পতন থেকে আমরা দেশকে পুনরুদ্ধার করব। ইনশাল্লাহ আমরা জয়যুক্ত হব। ধানের শীষে সবাই ভোট দেবেন 12 তারিখে, এই আমাদের একান্ত কাম্য। আমরা আইনজীবীদের পক্ষ থেকে আমাদের এই স্লোগান ইনশাল্লাহ। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স প্রকৌশলী সমাজ এইটা আমাদের র্যালি করবো। আমরা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন থেকে এসেছি। বিএনপি হচ্ছে প্রগতিশীল, মেয়েদের জন্য, মেয়েদের নারী ক্ষমতায়নের জন্য কাজ করবে, বিএনপি। ধানের শীষের প্রচারণার জন্য আমরা যাচ্ছি, আমরা তারেক রহমানের পক্ষে প্রচারণা চালাচ্ছি। আমরা জাতীয়তাবাদী দলকে আমরা ভালোবাসি, আদর্শে বিশ্বাসী, তাই আমরা ধানের শীষে ভোট দিতে চাই এবং সবাইকে আমরা বলতে চাই সবাই যেন ধানের শীষে ভোট দেয়। আমরা অবশ্যই আমরা জিতে যাব এই আসনে। আমাদের কার্যক্রম হচ্ছে এইখানে আমরা সম্মিলিত পেশাজীবী পরিষদের ব্যানারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, সাংবাদিক, অধ্যাপক এবং আইনজীবী, এই পেশার সাংবাদিক, বিশেষ করে সমাজের সবচেয়ে সচেতন অংশ আজকে আমরা এই র্যালিতে অংশগ্রহণ করছি। এই র্যালির মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে জানানো যে আমরা কেমন বাংলাদেশ চাই এবং যে বাংলাদেশ আগামী দিনে জনগণকে একটি সুখী সমৃদ্ধ দেশ উপহার দিবে, যেখানে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে, যেখানে মানুষের অধিকার যেগুলো আছে সব নিশ্চিত হবে। কৃষক তার ন্যায্য অধিকার পাবে, একজন রোগী পেশেন্ট তার ন্যায্য অধিকার, চিকিৎসাটা ঠিকমতো পাবে, সাংবাদিকরা মত প্রকাশের স্বাধীনতা পাবে। এই কথাগুলোই আমরা জনগণকে জানানোর জন্যই এই র্যালিতে আমরা উপস্থিত হয়েছি। এখানে আমরা আশা করছি 90% ভোট পাবেন তারেক রহমান। তার কারণ তিনি দীর্ঘ 17 বছর ধরে যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন এবং দলকে সিঁড়ি দূর থেকে সংগঠিত করেছেন, এদেশের পেশাজীবীদেরকে সংগঠিত করেছেন, যার ফলশ্রুতিতে কিন্তু এখানে আজকে দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত পেশার সচেতন মানুষ এখানে আজকে উপস্থিত হয়েছে, যোগ দিয়েছে। তাদের প্রত্যেকেরই একটা চাওয়া আছে, একটা সুন্দর বাংলাদেশ চাওয়ার আছে, যেখানে প্রত্যেকটা, আমার কিন্তু অধিকারটাই বড় জিনিস, স্বাধীনতাটাই বড় জিনিস, আমার মত প্রকাশ করা, আমার ভোটের অধিকার নিশ্চিত করা, এই বিষয়গুলো। বাংলাদেশ কিন্তু পিছিয়ে নেই, বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। এখানে আগামী 1 বছরের মধ্যে 1 কোটি তরুণ সমাজ তার কর্মসংস্থানের সুযোগ পাবে। তারপরে নারীরা যেভাবে এখন বেরিয়েছে, আমাদের এখানে গার্মেন্টস শ্রমিক যারা নারী হিসাবে আছে, আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করছে, তাদের পূর্ণ মর্যাদা দিতে চাই, সম্মান দিতে চাই। অন্য কারোর মতো আমরা তাদের ঘরে আটকে রাখতে চাই না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে 51% নারী, তাদেরকে উন্নয়নের স্রোতধারা থেকে আমরা বঞ্চিত রাখতে পারি না। এটাই হচ্ছে আমাদের কথা। আমার নাম হচ্ছে আমিরুল ইসলাম কাগুজি। আমি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব, বিভিন্ন জায়গায় আমি দায়িত্ব পালন করেছি বেশিরভাগ সময়। আমার পাশে আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক খুরশিদ আলম।